শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এই সন্ধ্যাবেলা থেকে করছি। এত পরিমাণে গরম পড়েছে, সারাদিনে আর ক্যামেরা অন করে যে ভিডিও করব সেটার কোনো ইচ্ছাই করছিল না, এত গরম পড়েছে। তো চলো এখন থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো সকালবেলা আজকে এত পরিমাণে গরম পড়েছে, শুধু আলু সিদ্ধ ভাত আর হচ্ছে মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো এখন সন্ধ্যাবেলা বাজারে গেলাম, বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, তো এখন সেটা রান্না করব। তো তারপরে হচ্ছে মেলার দিকে যাব, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো এখানে মাংস রান্না করব। তো এদিকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, আর মশলাটা করে রেখে দিয়েছি, আর পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। তো দেখো আমাদের মিনু এখানে টানটান হয়ে শুয়ে রয়েছে গরমের মধ্যে, বেচারা, ওরও খুব কষ্ট হয়ে যায়। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি, মাংসের আলুগুলোকে। তো অল্প মাংস এনেছিলাম, খুব বেশি মাংস আনিনি, ওই 600 গ্রাম মতন মাংস নিয়ে এসেছিলাম। শুধু রাত্রেবেলা খাওয়া হবে ওর জন্য অল্প করে নিয়ে এসেছিলাম। তো এবার আমি মশলাটাকে ভালো করে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। তো আমি দেখেছি মাংস অল্প আনলে না মাংস রান্নার টেস্টটা বেশি হয়, আর বেশি মাংস আনলে না তাহলে দেখি সেদিন মাংসটা অতটা ভালো হয় না। আজকে মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, মানে দারুণ হয়েছিল। তো এদিকে আমি মাংস রান্না করছি আর গরমে হাঁপাচ্ছি, মানে পুরো ঘেমে গেছি, ভিজে গেছি বলতে গেলে গরমে। তো আজকে মাংসটা না মানে বেশি ঝোল ঝোল করবো না, বেশি ঝোল মাংস আমার ভালো লাগে না। তো একদম কষা কষা একটু করব সামান্য জল দিয়ে। তো এখন 2-3 পিস নামিয়ে নিচ্ছি, একটু কষা মাংস টেস্ট করব। মানে মাংস রান্না করতে গেলে 1-2 পিস টেস্ট করা লাগবে। তো দেখো এদিকে আমাদের মাংস প্রায় তৈরি হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি নামিয়েছিলাম হালকা। তো বন্ধুরা রান্না করে পুরো ভিজে গেছি ঘেমে, তারপরে আবার স্নান করেছি। এখন 7টা বাজে। সকালে একবার স্নান করছি, দুপুরে স্নান করছি, আবার রাত্রে স্নান করছি, 3বার স্নান করছি। পুরো ঘেমে ফেমে একাকার হয়ে যাচ্ছি, আর গলায় ঘাম জমছে, আর হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে জ্বর জ্বর ভাব, মানে ঠান্ডা গরম লেগে লেগে। তো চলো এখন একটু, মা বলছে মেলার দিকে যাবে, তোমাকে বলছে চল রেডি হও। তো এখন একটু মেলায় যাব। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। তো বন্ধুরা সন্ধ্যাবেলা এবার একটু রেডি হয়ে নিয়েছি। তো মা বলছিল চল একটু রেডি হও, একটু মেলার দিকে যাব, 2-3টে জিনিস কেনার ছিল, তো ওই কারণে রেডি হয়ে নিয়েছি। তো এই যে হচ্ছে আমাদের কালী মন্দির আর হচ্ছে শীতলা মন্দির। তো এই মায়ের পুজো উপলক্ষে আমাদের মেলাটা হয়, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই, ছোটোবেলার থেকে দেখে আসি, তো বেশ ভালোই লাগে বাড়ির সামনে। তো বেরিয়েছিলাম, 2-3টে জিনিস কেনার ছিল। তো এত পরিমাণে গরম পড়েছে না, আমার ভালো লাগে না মেলার মধ্যে মানে বেশিক্ষণ গরমে থাকতে। সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, খুব বেশি ভিড় ছিল না। তো 2-3টে জিনিস কিনে, জিলাপি কিনে নিয়ে, আইসক্রিম কিনে নিয়ে তো বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে হচ্ছে একটু বান্ধবীদের বাড়ি এসেছিলাম, এসে আর পুচকুটাকে একটু কোলে নিচ্ছিলাম। মার সাথে ঘুরে এসেছি, এবার বান্ধবীর সাথে তারপরে আবার বেরোবো। তুমি একা একা জল খাচ্ছ? তো বন্ধুরা মার সাথে ঘুরে টুরে এসে বান্ধবীদের বাড়ি আড্ডা ঠাড্ডা মেরে এখন বাজে রাত 9:30। তো বান্ধবী বলছিল চল একটু মেলা থেকে ঘুরে আসি। তো অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে মেলায় একদিনকে শাড়ি পরে বেরোবো, ঠিক আছে? তো বললাম ঠিক আছে একদিন বেরোবো ওখানে। তো কালকে আমি আবার বাড়ি চলে যাব, তো আজকে যদি না যাওয়া হয় তাহলে আর যাওয়া হবে না। তাই ওকে বললাম ঠিক আছে চল রাত্রেবেলাই যাই, ফাঁকায় ফাঁকায় আরামসে ঘুরবো। তাও মোটামুটি ভালোই লোকজন ছিল 9:30টার সময়। তো দুজন মিলে রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফোনপেতে টাকা পাঠিয়েছি। তো এই বড় নাগরদোলাগুলো না মানে চালালে না খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু আমার না কখনো সাহস নেই এত যে আমি ওই নাগরদোলায় উঠবো, দেখলেই না ভয় লাগে।
মেলার থেকে একটু আইসক্রিম খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম, খেয়ে তারপরে একটু অনুষ্ঠান দেখছিলাম, দেখে টেকে তারপরে হচ্ছে বাড়ির দিকে চলে এসেছিলাম। বেশিক্ষণ থাকিনি, ওর আবার ছোটো একটা বাচ্চা রয়েছে, তো ওই কারণে আর বেশিক্ষণ থাকা হয়নি। তো মেলার থেকে দুটো নেল পালিশ আর একটা মালা কিনে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা মেলা ঠেলা ঘুরে বাড়ি চলে এসেছি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।